হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে সন্ধ্যাবেলায় মা বানাবে ডালপুরি আর পায়েস। তো কীভাবে বানায় সেটা দেখা যাক। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে ডালটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, আর সিদ্ধ করে এটা গুঁড়ো করে নিতে হবে। আর এটা গুঁড়ো মশলা ছিল, কী কী সব ছিল, জিরা, লঙ্কা, তারপরে যেগুলো খারাপ মশলা হয় সেগুলো, যেহেতু দিলে একটু টেস্টি হবে আর ঝাল ঝাল লাগবে খেতে। তো ওটা মশলাটা দিয়ে মানে যে ডালের যে পুরটা থাকে সেটা দিলে বেশ টেস্টি হয়। তো মা এখানে আটাটা মেখে নিচ্ছিলো শক্ত করে, মানে একটু যেমন আটা যে রুটি বেলে সেরকমই আটা মা মেখে নিল। তো দেখতে পাচ্ছি আমাদের পুরটা রেডি, একদম টিম টিম করছে হলুদে। তো এখন এটা আমরা ফিল করবো, মানে আটার মধ্যে কীভাবে ফিল করছে সেটা দেখা যাক। তো প্রথমে মা এখানে লয়া নিয়ে যা বাটির মতন যে করে সেটা করে নিচ্ছিলো। তার মধ্যে ডাল দিবে, দেখতে থাকো তোমরা কীভাবে বানাচ্ছে। তারপরে এটা পুর দিয়ে একটু ঠেসে দেবে ভিতরের দিকে, যেন বেরোয় না আসতে পারে। তারপর এটা মুখ বন্ধ করে দেবে। দেখতে পাচ্ছ, এইভাবে করে সবগুলা বেলে নেবে। তো প্রায় আমাদের যে লয়াটা সেটা হয়ে গেছে। এখন এটা একটু গোল করে নেবে আর চ্যাপটা করে দিয়ে তারপর একটু হালকা করে বেলে নিলে সেটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ। তো এখানে আমি আর দিদি, তো আমাদের ডালপুরি তৈরি হয়ে গেছে। সেটা আমি এখন পায়েস দেখাবো। সবাই যে খেতে ভালো লাগে সবারই, তো আমারও ভালো লাগে। আর যেটাই বানাক না কিন সেটা অসাধারণ। তো আমি একটু টেস্ট করবো, যেমন আমার খিদাও পেয়ে গেছিলো। আমার এগুলো দেখলে আমার খিদা সহ্য হয় না, মুঝে কখন যে খাই। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের মতন এইটুকু। একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।